ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের স্বার্থে অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টের পুনর্বাসন করতে চায় কিনা সে প্রশ্ন তুলে তিনি সতর্ক করেন, আবারও ১/১১ মতো কিছু ঘটানোর চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে তা মেনে নেবে না জনগণ। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী ছাত্রদল ৪টি শাখার নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম আর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের এই আলোচনায় দলটির মহাসচিব দাবি করেন, নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবেন না। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করে নিজেদের স্বার্থে পলাতকদের পুনর্বাসন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। ছাত্রদল নেতাদের দাবি, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে গুপ্ত হামলা করে বিভিন্ন স্থানে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী নামধারী একটি মহল। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্রদলের মিটিং হয়েছে, ততবারই ছাত্রদল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আহ্বান জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।